দেখেন নবীজি যখন উহুদের ময়দানে আহত হলেন, নবীজি উহুদের ময়দানে আহত হয়েছেন না? নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে না? শহীদ হয়েছে দান্দান মোবারক। মাথায় আঘাত লেগেছে, বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন, ব্যথিত হয়েছেন। নবীজির রক্ত মোবারক শরীর থেকে, বদন থেকে প্রবাহিত হয়েছে। আহা, নবীজির এক সাহাবী খাওলা আনসারী ঘরে অবস্থান করছেন। ঘরে অবস্থান করে খবর পেলেন যে দয়াল নবীজি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ইন্তেকাল করেছেন। এমন একটি গুজব চারদিকে ছড়িয়ে পড়ল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ার বুকে বেঁচে নাই। কাফের বেঈমানদের, মুশরিকদের অস্ত্রের আঘাতে উহুদের ময়দানে দয়াল নবীজি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। ঘরে বসে নবীজির একান্ত সাহাবী খাওলা আনসারী এই সংবাদ পেলেন। সংবাদ পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, নিজে স্থির থাকতে পারলেন না। ঘর ছেড়ে পাগল করা হয়ে, উম্মাদ হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে, নবী নবী বলে, রাসূল রাসূল বলে আত্মহারা হয়ে উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলেন। সুবহানাল্লাহ। অনেকখানি পথ যখন ওই খাওলা আনসারী দৌড়াতে দৌড়াতে উহুদের দিকে এগোতে লাগলেন, পথিমধ্যে একটি কাফেলার সঙ্গে দেখা হলো। কাফেলার লোকেরা খাওলা আনসারীকে চিনে ফেললো। তাকে চিনে জিজ্ঞেস করে, খাওলা আনসারী তুমি কোথায় যাচ্ছ, কোন দিকে দৌড়াচ্ছ? বলে যে আমি যাচ্ছি উহুদের ময়দানের দিকে। আমার নবীর কি সংবাদ, নবীর কি অবস্থা তা দেখার জন্য, সেই সংবাদ জানার জন্য আমি উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। এই দরজাটা বন্ধ করে দাও সবুজ, এই দরজাটা বন্ধ করে দিলে যেন কেউ না আসে না, পিছনে দরজাটা আসবে, এটার ভিতর থেকে বন্ধ করে দিতে বলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আমার নয়ন মনি, নবী আমার জানের জান, নবী আমার নয়ন মনি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা
সংবাদ পেয়ে আমি আমার কলিজাকে ঠান্ডা করি নেই। কাফেলার লোকেরা বলল, খাওয়ার আনসারী, তুমি তো নবী নবী বলছো, নবীর কথা বলছো, তুমি কি তোমার একটি আসল সংবাদ জানো কিনা? বলে যে কি সংবাদ? বলে যে এই উহুদের ময়দানে কাফির বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতেছে, তোমার বাবা শাহাদাত বরণ করেছে। এই সংবাদ শুনে খাওয়ার আনসারী বিরক্ত হলেন না, আবেগ আপ্লুত হলেন না, অস্থির হলেন না, দুঃখ প্রকাশ করলেন না। সে উত্তর দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন না? কোরআন শরীফের আয়াত। মানুষ মারা গেলে এই আয়াত আমরা পড়ি না? তাহলে জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর দিকে, আল্লাহর কাছে ফিরে যাব। ঠিক না? এ হলো এই আয়াতের অর্থ। আমরা আসছি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিছুদিন দুনিয়াতে থাকার পরে কার কাছে চলে যাব? আল্লাহর কাছে চলে যাব। এটাই চিরন্তন সত্য কথা। এরপরে খাওয়ার আনসারী দাঁড়িয়ে থাকলেন না, কারণ খাওয়ার আনসারীর অন্তরে হলো নবীজির মহব্বত। কার মহব্বত? নবীজির মহব্বত। নবীজির প্রেম ভালোবাসা দিয়ে তার অন্তর, তার কলিজা পরিপূর্ণ। সে ভাবলো, আমার বাবা এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছে, এটা তো ভালো কথা, সুখের কথা, এটা একটা ভালো সংবাদ। কারণ নবীর জন্য, নবীর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার বাবা শাহাদাত বরণ করেছে, তার তো আর কোনো দুঃখ নেই, সে তো জান্নাতবাসী হয়ে যাবে। ঠিক না? মনে কোনো দুঃখ আছে? কোনো দুঃখ না, যে আমার বাবা তো সে শাহাদাত বরণ যেহেতু করেছে, দ্বীনের জন্য শহীদ হয়েছে, সে তো জান্নাতবাসী হয়ে গেছে সাথে সাথে। সুবহানাল্লাহ। আফসোসের কিছু নাই, থাকতে পারে না। কিন্তু আমার নবী কেমন আছে? আমার নবী যদি না থাকে, তাহলে ইসলামকে কে প্রচার করবে? দ্বীনকে কে প্রচার করবে? এই দ্বীনকে, ইসলামকে কে ব্যবহার করবে? সারা বিশ্বে, দুনিয়ার বুকে ইসলামকে, কলেমার দাওয়াতকে কে সম্প্রসারিত করবে? তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা। সুবহানাল্লাহ। নবীর মহব্বত নিজের জীবন থেকে ওই সাহাবী দয়াল নবীজিকে ভালোবেসেছেন বেশি। ঠিক না? নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছেন। এভাবে খাওয়ার আনসারী আবার সামনের দিকে দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়াতে কিছুক্ষণ পর যখন অতিক্রম করলেন, আবার একটি কাফেলার লোক বলল, খাওয়ার আনসারী, তুমি তো উহুদের দিকে যাচ্ছ, এই উহুদের যুদ্ধে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ শুনে খাওয়ার আনসারী কোনো পরোয়া করলো না, কোনো চিন্তিত হলো না, বিষণ্ণ হলো না, দুঃখিত হলো না। সে প্রশ্ন করলো, পাল্টা প্রশ্ন করলো, যে আমার স্বামী শাহাদাত বরণ করেছে, সে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে, নিশ্চয়ই সে জান্নাতি হবে, কিন্তু তাতে আমার কোনো আফসোস নাই, আক্ষেপ নাই। বলো আমার দয়াল নবীজি কোন হালতে আছে? সুবহানাল্লাহ। আমার নবীজির কি অবস্থা? আমার নবী কোন হালে আছে? কিছুক্ষণ আগে শুনেছি, আমি আমার ঘরে থেকে শুনেছি, নবীজি নাকি ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে। এটাই যদি সত্য হয়, তাহলে তো আমার এই দুনিয়ার বুকে বেঁচে থেকে কোনো লাভ নাই। কি হবে আমি বেঁচে থেকে আমার নবী যদি না থাকে? সুবহানাল্লাহ বলবেন না?
আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা দিয়া ওই সাহাবী খাওলা আনসারী অন্তরটা বক্ষটা পরিপূর্ণ ছিল, ঠিক কিনা? ঠিক কিনা বাবাজি? আবার সামনের দিকে আগালেন, আর একটু আগানোর পরে আবার কিছু সংখ্যক লোকজনের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হয়ে গেল। তাদের কাছে জিজ্ঞেস করলো, আমার দয়াল নবীজি কেমন আছে? তিনি কি সুস্থ আছেন কিনা, নাকি অসুস্থ, বেঁচে আছেন কিনা, নাকি উপাতপ্রাপ্ত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন? সঠিক সংবাদটা বলে আমার অন্তরটাকে শান্তি দাও, আমার অন্তরটাকে স্বস্তি দাও। আমি শান্তি লাভ করতে চাই, প্রশান্তি পেতে চাই। সাহাবীরা সে কথা বললো না, খাওলা আনসারীকে বললো, ও খাওলা, তুমি তো তোমার ঘরের খবর রাখতে চেষ্টা করো না, তুমি শুধু নবী নবী করো। তুমি জানো যে এই যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে গিয়া তোমার ভাই শাহাদাত বরণ করেছে। খাওলা আনসারী কোনো ভ্রুক্ষেপ করলো না, আমার সামনের দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে অনেকক্ষণ সময় যখন চলে গেল, বহুদের ময়দানের একটু দূরে যখন সে অবস্থান করলো, আরেকটি কাফেলার সঙ্গে দেখা হলো। কাফেলার লোকেরা বললো, ও খাওলা আনসারী, তুমি কোথায় যাচ্ছ? বলে যে আমি উহুদের ময়দানে যাচ্ছি। আমার নবী কেমন আছে বলো? বলে যে নবীর কথা তুমি রাখো, তোমার ঘরের সংবাদ নাও। এই যুদ্ধে তোমার বাবা শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার ভাই শাহাদাত বরণ করেছে। লাস্টে যে তোমার দুটি ছেলে ছিল, কলিজার টুকরো সন্তান, এই কলিজার টুকরো তোমার দুটি সন্তান, দুটি ছেলেও শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এই কথা শুনেও সে ভ্রুক্ষেপ করলো না, ভয় পেল না, বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আরেকটু এগিয়ে দেখতে পেল যে অনেকগুলো মানুষ তাকে যেন ঘেরাও করে রেখেছে, বেষ্টনী দিয়ে রেখেছে। চারদিকে অনেক মানুষ রয়েছে। এখানে এত মানুষ কি করে? সামনে গিয়ে ভালো করে খেয়াল করে দেখলেন, মানুষ সরিয়ে সরিয়ে ভিতরে গিয়ে দেখলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় বসে আছেন। সবাই দয়াল নবীজিকে খেদমত করছেন, সেবা করছেন। সুবহানাল্লাহ। নবীজির সামনে গিয়ে খাওলা আনসারী সালাম দিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আমি বাড়ি থেকে আপনার দুঃসংবাদ পেয়ে রওনা হয়েছি। আমি শুনেছি আপনি ইন্তেকাল করেছেন, আপনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু এসে দেখি এটি একটি মিথ্যে গুজব। আসলে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এই যুদ্ধে, এই জিহাদে আমার বাবা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার দুটি ছেলে শহীদ হয়েছে। তাতে আমার কোনো আফসোস নাই, কোনো আক্ষেপ নাই, কারণ তারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, আপনার মহব্বতে শাহাদাত বরণ করেছে, আপনার দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করেছে। তাদের দরজা অনেক বড় হয়েছে, তাদের খুশনসিব, তারা তো জান্নাত পেয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। কিন্তু আপনি যে বেঁচে আছেন, আপনি আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন, আপনাকে দেখে আমার বাবার, আমার সন্তানদের, আমার স্বামী, আমার ভাইয়ের শাহাদাতের মরণের সমস্ত দুঃখ আমি ভুলে গিয়েছি। আপনাকে দেখে আমার কলিজা, আমার বক্ষ তাজা হয়ে গিয়েছে।
এই খবর শুনে ওই মহিলা সাহাবী খাওলা আনসারীর এই কথা শুনে যে এই মহিলা আমাকে এত মহব্বত করে, এই সাহাবী আমাকে এত মহব্বত করে, নিজের আপনজন সব শহীদ হয়ে গিয়েছে, নিজের জীবনকে বাকি রেখে এই পর্যন্ত দৌড়াতে দৌড়াতে আমাকে দেখতে এসেছে আমার মহব্বতে, আমার ভালোবাসায়। সমস্ত উপস্থিত সাহাবীদেরকে বললেন যে তোমরা কি তোমাদের জীবিত অবস্থায় কোন জান্নাতি মানুষ দেখতে চাও? সমস্ত সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমরা আমাদের জীবিত অবস্থায় জান্নাতি মানুষ দেখতে চাই। নবীজি বললেন, এই যে এই খাওলা আনসারী আমার সাহাবী সবার থেকে আমাকে বেশি মহব্বত করেছে, আমাকে বেশি ভালোবেসেছে, এখনো তার অন্তরে সবচেয়ে বেশি আমার মহব্বত রয়েছে বিরাজমান। এর চেহারা তোমরা ভালোভাবে দেখে নাও, এই খাওলা আনসারী জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলা মোদের দয়া করো, নসির করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই খাওলা আনসারী মহিলা সাহাবী সে শুধু সাহাবী ছিলেন না, সে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। কি হয়ে গিয়েছেন? আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।